আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইতিমধ্যেই দেখেছেন যে আমরা নেহেরি রান্না করতেছি। নেহেরিটা যত জাল হবে তত এর কালার এবং এর যে ঘনত্বটা সেটা বৃদ্ধি পাবে। তো আমার ভাই আমার জন্য বেড়ে দিচ্ছে। আমি বাসার সব থেকে ছোট, এর জন্য আমাকে সবাই ভালোবাসে। আমার ভাই বলেন, মা বলেন, আমার বাবা বলেন, স্পেশালি আমার বাবা আমাকে এতটা প্রায়োরিটি দেয়, আমাকে কখনো ফিলই করায় না যে আমি কি মানে একটা মেয়ে হয়ে যে আমাকে এতটা স্বাধীনতা বলেন সব কিছু আমাকে অনেক ভালোবাসে। তো আমি শুধু আম্মুকে বললেই হয় যে মা এটা আমার জন্য অলওয়েজ রেডি থাকে। তো আমি ডিপ ডিপ করে খাচ্ছি আর একটু মজা নিচ্ছি, ভাইদের সাথে আলাপ করতেছি। মানে ভাই আমার স্পেশালি আমার বড় ভাইয়ের সাথে আমি অনেক কানেক্টেড। আমার ভাইয়ের সাথে আমার অনেক মিল ছোটোবেলা থেকেই, মানে কোনো কিছু হলে শেয়ার করা, দেন যা কিছুই হোক, কোনো কিছু যদি বিপদে পড়ি বা কোনো একটা ডিসিশন নিব, সব কিছু আমার বড় ভাইয়ের সাথে আমার মার সাথে ভালো হয়। আমার বাবার সাথেও হয়, মানে আমার দুইজন লাগবে। আমি যখন ছোট ছিলাম অনেক রাগ হতো যে ভাই এত শাসন করে কেন। কিন্তু যত বড় হচ্ছি তত বুঝতে পারছি যে একটা মেয়ের একটা ভাই থাকা কতটা গুরুত্ব। তো যখন একটু বিকাল বিকাল হয়ে যায় তখন আমার মা আবার খেতাশিলি করতে বসে। আম্মু আর কি একটু অবসর থাকতে পছন্দ করে না, সে একটার পর একটা কাজ করতে থাকে। সেদিন মৌসুমটা ছিল বৃষ্টি বৃষ্টি, অনেক বৃষ্টি হচ্ছিল এবং এত বিদ্যুৎ চমকাচ্ছিল, মানে বলে বোঝাতে পারবো, অনেক ভয় লাগছিল আমার। এখন আমারও পালা, যেহেতু আমার মার মেয়ে, আমার অবসর টাইম একটু ভালো লাগে না। তো আমি ভাবলাম যে না, আমিও কিছু একটা করি। আম্মুকে বলছিলাম যে আম্মু একটু কুশি কাটার কাজ করবো, আমাকে সুতো কিনে দাও। পরে সুতো কিনে দিল। এরপরে শুরু হয়ে গেল, আমি একটা ব্যাগ বানানোর চেষ্টা করছি। কবে যে হয় এটা সেটা আর কি জানি না। সেদিন আমি রোজা রেখেছিলাম, এই জন্য আম্মুকে বলছিলাম আম্মু একটু রুটি বানাও, রুটি দিয়ে কিছু একটা খেয়ে নিব। তো মা আমার জন্য রুটি বানালো। রুটিও না, তো একটু আমি পরোটা টাইপ বানাচ্ছিলাম, একটু তেল দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেন খাবো, এই আর কি প্রিপারেশন নিচ্ছি।